আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে। সেটা হলো ইয়ামাহা RX-115 এর যে সাইলেন্সারে যে লিক থাকে সেটা নিয়ে। সাইলেন্সারে লিক থাকলে নানান ধরনের প্রবলেম হতে পারে ইঞ্জিনের। এটা ডাইরেক্টলি এটার সাথে রিলেটেড না হইলেও ইনডাইরেক্টলি ইঞ্জিনের উপর অনেক ইফেক্ট ফেলে। আসলে খেয়াল করলে দেখবেন এখানে এই যে সিলিন্ডার থেকে যেই অংশটা বের হয়েছে বেন্ড পাইপ, এটার মাথা কিন্তু এই যে ভেজা ভেজা দেখা যাচ্ছে কিনা, আলো একটু কম আছে। আর শুধু ওইখানে না, এখানে যে সাইলেন্সারের জয়েন্টটা আছে সেটা থেকেও কিন্তু এই যে ভেজা দেখেন। ইঞ্জিন অয়েল, এই সাইড মোবিল যে তেলের সাথে মিক্স হয়ে আসে সেটা এখান থেকে ধোঁয়া লিক করে, যার কারণে এখান দিয়ে এটা অংশটা ভেজা থাকে। আর সাইলেন্সারের যদি কথা বলেন তাহলে সাইলেন্সারটা মোটামুটি সাউন্ড পারফেক্ট না, মোটামুটি খারাপ নাই, কারণ এটা হচ্ছে ইয়ামাহার অরিজিনাল সাইলেন্সার, অরিজিনালটাই আছে। বাঁশিটা হয়তো চেঞ্জ করছে, বাঁশিটা চেঞ্জ করার কারণে সাউন্ডটা একটু ফাটা ফাটা আওয়াজ হয়। আর এমনি নর্মালি এটা অরিজিনাল সাইলেন্সারই আছে। তো চলেন, আমি এটা খোলার প্রপার যন্ত্র আমার কাছে নাই, তারপর আমি চেষ্টা করব। আমার কাছে একটা পাইপ রেঞ্জ আছে, তো পাইপ রেঞ্জ দিয়ে যদি এটা খোলা সম্ভব হয় তাহলে খুলবো, খুলে আপনাদের দেখাবো। আর একটা ব্যাপার, আমরা বেশিরভাগ সময় কি হয় যে যখন ওই যে ইয়েগুলো কিনি, প্যাকিং বা গ্যাসকেট চেঞ্জ করার জন্য, ক্লাস প্লেট চেঞ্জ করার জন্য ওই গ্যাসকেট সেটের সাথে কিন্তু এই জিনিসগুলো থাকে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু সবসময় আমাদের লাগে না, খুব রেয়ারলি এই জিনিসগুলো লাগে। সেটা হচ্ছে এটা হচ্ছে ওই সিলিন্ডারের প্যাকিং, সিলিন্ডারের কাছ থেকে, মানে সাইলেন্সারের একদম এই মাথা, চিকন মাথা যেখানে ইঞ্জিনের সাথে লাগছে ওই মাথায় এই প্যাকিংটা যায়। আর হ্যাঁ, ওই প্যাকিংটা যায়। আর এই যে রিংয়ের মতো যে দুই পাশে স্টিল লাগানো, ভিতরে কাগজের মতো কিছু বা ফাইবারের মতো, এই ফাইবারেরটা ভালো, যে ব্ল্যাক কালারের যেটা, এইটাও ওই রিংয়ের ভিতরে যাবে। আমি খুলতে পারলে এখন অবশ্যই দেখাবো সাথে। আর থার্ড যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এই যে এগুলাও থাকে ফোমের মতো, কিন্তু ফাইবার, নরম ফোমের মতো এইখানে লাগে। এটা প্যাচ দিয়ে এখানে পাইপের মতো এরকম রোল হয়ে যায়, রোল করে এটা লাগাইতে হয় এখানে, তাহলে এখানে যে ব্যাপারটা লিকটা থাকে ওই লিকেজটা ক্লিয়ার হয়ে যায়। তা আমাদের অবস্থা হইতেছে আমরা সবসময় এগুলো হাতের কাছে রাখি না, বা এই যে কি বলে এটাকে, এই ক্লাস প্লেট পাল্টানোর পরে এই যে এই প্যাকিংটা শুধুমাত্র লাগানোর পর বাকিটা ফালাই দিই, অথবা রাখা গ্যারেজে দিয়ে আসি। তো গ্যারেজওয়ালার তো এই গাড়ি তো রেগুলার না, তার কখনো, আর এইটা লাগেই আসলে কালে ভদ্রে, মানে খুব রেয়ারলি এই জিনিসটা লাগে, তো খুব বেশি কাজেও লাগে না, নষ্ট হয়, ফালাই দিই। তো আমার কাছে ছিল এই জিনিসগুলো, প্যাকিংগুলো চেঞ্জ করার পরে পুরো প্যাকেটটাই আমি রাখতাম। তো এটা আলটিমেটলি দেখি এখন কাজে লাগা যায় কিনা। আর আমাদের তো বাংলা জোগাড় থাকেই, কখনো কখনো এই জায়গাটা লুজ হইলে বা লিক করলে আমরা কি করি, কাপড় বা থ্রেড টেপ জাতীয় জিনিস দিয়ে এটার প্যাকিং দিয়ে আমরা মোটামুটি কাজ চালানোর মতো করে ফেলাই। কিন্তু আলটিমেটলি কি হয়, এটা প্রচণ্ড পরিমাণে হিট হওয়ার কারণে ওই জিনিসটা কিন্তু আবার লিক হইতে থাকে, পুড়ে যায় বা গলে যায়, তো আবার লিক হতে থাকে। তো চলেন আগে আমি এইটা খোলার ট্রাই করব। যদি এই পাইপ রেঞ্জ দিয়ে এটা খোলা সম্ভব হয় তখন আমি এইখানে হাত দিব, আদারওয়াইজ এটা খুইলে আসলে কোনো লাভ নাই, কারণ আমি এই প্যাকিংটা চান। তার আগে হচ্ছে গাড়ির সাউন্ডটা এখন খোলার আগে কেমন আছে, আর এখান দিয়ে যে ধোয়া লিক হয় এই জিনিসটা দেখাই আপনাদের। তো এটার যে সাউন্ড শুনলেন, সাউন্ডটা সম্পর্কে একটু বলে রাখি। সেটা হচ্ছে যে কার্বোরেটরটা অরিজিনাল না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে এটার যে হাওয়ার প্রেশার বা রেস বলি আমরা, ওটা রিচ করা আছে, মানে অয়েল পারফেক্ট আছে, কিন্তু রেস বলতে যেটা এই যে এটা বাড়ানো আছে, যার কারণে এটা কিন্তু আরপিএম নর্মাল আরপিএমের চেয়ে বেশি, মানে মনে হচ্ছে গাড়ি রান আছে। আইডল স্ক্রু, এটা আইডল স্ক্রু
পারফেক্ট না থাকায় এটা হচ্ছে মনে হচ্ছে গাড়ি দৌড়াচ্ছে, রানিং অবস্থায় আছে, এই জন্য সাউন্ডটা এরকম। আর ওইখান দিয়ে অ্যাকচুয়ালি হাওয়া লিক করে, মানে ওই সাইলেন্সার দিয়ে বাতাস লিক করে, যার প্রমাণ হচ্ছে ওই যে অয়েলগুলো লেগে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি নিজে দেখছি, এখন হয়তো জোরে রেভ করলে ওইটা হবে। আমি দেখি এটা খোলা যায় কিনা এখন। তো এই যে পাইপ রেঞ্জ দিয়ে এটা খোলা যাচ্ছে অ্যাকচুয়ালি, এখন দেখি বেশ ধরছে, খোলা যাচ্ছে। আর একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আমাদের দেশের এই যে গাড়িগুলোর বয়স প্রায় 25-30 বছর বা তার উপরের অনেকগুলোর বয়স। তো এইসব গাড়ি দেখবেন বিশ্বের অন্যান্য দেশে যখন আমরা দেখি অনেক মেনটেন করে বা অনেক চকচকা থাকে, আমাদের দেশেও ওই বিক্রির জন্য যারা রেডি করে অনেক চকচকা থাকে। আর এর কিছুদিন পরেই যখন এটা কিছুদিন ইউজ করা হয় তখন দেখবেন যে এটার হাল কিন্তু খুব খারাপ হয়ে যায়। যেমন ধরেন এই সাইলেন্সারটা দেখাই, এগুলো বলার কথা না। এই যে আমাদের হচ্ছে প্রপার টুলস দিয়ে আমরা খুলি না জিনিসগুলো, মানে যেই জায়গায় যেই জিনিসটা দরকার। যেমন এই চাকাটা খোলার জন্য এই সাইলেন্সারটা আগে নামায় নিতে হয়, অথবা যখন আমরা ব্রেকটা অ্যাডজাস্ট করি তখন এটা লুজ দিতে হয়, যার কারণে আমাদের প্রপার যন্ত্রপাতি না থাকার কারণে এই যে এইসব জায়গায় স্পট পড়ে যায়। এটা জাস্ট দেখানোর জন্যে। তা আমি নিজেও দেখেন আমার কাছে এটার যে রেঞ্জটা থাকার কথা ওইটা নাই, আমি অন্য একটা রেঞ্জ দিয়ে এটা জোগাড় করে কাজটা করতেছি, যার কারণে এই স্পটগুলো আসে এবং টুলসগুলো ড্যামেজ হয়। আসলে সমস্যা নাই, এখন এটা কাজ চালাইতে হবে। এটা নতুন জিনিস না, অনেক পুরাতন জিনিস, এবং খুললে বোঝা যাবে ভিতরে কি অবস্থা করে রাখছে। এটা এখন পুরোপুরি লুজ হয়ে গেছে, তো এখন আমরা ফ্রি ঘুরতেছে। তো এখন আমরা এই নাট দুইটা খুইলা এই দুইটা এই বেন্ড পাইপটা নামাবো। বেন্ড পাইপটা নামানোর পরে এই দুইটার ভিতরের যেই প্রপার প্যাকিং থাকার কথা ওটা আছে কিনা ওটা আমরা দেখতে পাবো। চলেন খুলি। তো এই নাট দুইটা খোলার জন্য যে 12 নম্বর রেঞ্জ লাগবে, এই জিনিস দুটা খুব সাবধানে খুলতে। অনেক সময় খুব বেশি টাইট দিয়ে রাখার কারণে এবং অনেক সময় এই নাটগুলো সোজাও থাকে না, স্টিকগুলো সোজা না থাকার কারণে ভেঙে যেতে পারে। যেমন আমি ওই মাঠঘাটের দুইটা নাট প্রচুর পরিমাণে টাইট দিছিলাম, দেওয়ার কারণে নাট দুইটাও দুর্বল ছিল, ভেঙে ভিতরে রয়ে গেছে। একটা লুজ হয়ে গেছে, অপোজিট সাইডেরটা দেখি। এই জায়গার নাটটাও অন্য নাট লাগানো, এই জায়গাটা আবার 8 নাম্বার। নাট দুইটাই খোলা শেষ। এখন এটা হচ্ছে এই মুখের এই প্যাকিং ঠিক আছে, খালি গ্যাসকেটটা দেওয়া ছিল না, পেপার গ্যাসকেট যেটা, এই যে এই ব্লু কালারের এটা। আর বাকি ওই রিং দেখেন, রিং লাগানোই আছে, যার কারণে এখান থেকে লিক হচ্ছিল কিন্তু। আর এই মাথায় যে প্যাকিংটা থাকার কথা, যে ফোম প্যাকিং হয়েছে লম্বা, এটা দেওয়া নাই। যাক, এখন বোঝা গেল। তো দেখা যাক এটা চেঞ্জ করে দিয়ে আমরা কোনো উপকার পাই কিনা। লিকেজগুলো থাকলে ভিতরে কার্বন নিঃসরণের জন্য প্রপারলি কার্বন নিঃসরণ হয় না, যার কারণে বাইরেও এটা চলে আসে। দেখেন বাইরের আউটার লেয়ারটাও কিন্তু নষ্ট করে ফেলছে। আর ভিতরে প্রচুর পরিমাণে যে ভেজা এতটা ভেজা থাকবে না, কিন্তু একদম ড্রাই থাকবে। তো যাই হোক, এখন আমরা এই সিলগুলো চেঞ্জ করার পরে আর ক্লিনিংয়ের পরে দেখাচ্ছি কি অবস্থা দাঁড়ায়।
আর আমার মনে হয় যে মেইন সাইলেন্সার যেটা এক্সস্ট লম্বা অংশটা না খুললেও হবে আপাতত। আর অবশ্যই বাঁশিটা আপনাদের দেখাবো, সাইলেন্সার বাঁশি লাস্ট পেছনের অংশে যেই বাঁশিটা থাকে ওটা বাইর করে দেখাবো। ওটা অরিজিনাল নাই আমার জানা আছে। আপাতত আমি এখন এই জিনিসগুলো সেট আপ করে দেব, এটা সহ, এটা 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 এই তিনটা নতুন জিনিস লাগাই দেবো। আর এইটা খোলার ঝামেলায় যাব না, লম্বা সাইলেন্সারটা খোলার ঝামেলায় যাব না। এখানে মোটামুটি ঢাকার বাইরে আছে, এখানে একটু পানির সংকটও আছে, ওয়াশ করতে ঝামেলা হইতে পারে, বা কোনো ধরনের প্রপার যন্ত্রাংশগুলোও নাই, সব ইনস্ট্রুমেন্টগুলো নাই খোলার, গাড়ি খোলার, যার কারণে পরবর্তীতে বড় কোনো প্রবলেম তৈরি হইলে আসলে এখানে বসে থাকতে হবে। যার কারণে এই জিনিসগুলো আপাতত চেঞ্জ করে দেখা হইলো যে কি কি ছিল বা ছিল না। তো এটা নিয়ম হচ্ছে যখন কোনো কিছু চেঞ্জ করবেন প্রপারলি চেঞ্জ করা উচিত, বা যে অংশগুলো লাগাবেন নতুন করে ওগুলা একদম A to Z ক্লিন করে সব কিছু করা উচিত। যেমন দেখেন ভিতরে কি পরিমাণ, দেখা যাচ্ছে কিনা, প্রচুর পরিমাণে কার্বন জমে আছে। ইভেন এই যে এটাও সাইলেন্সারের ভিতরেও প্রচুর পরিমাণে কার্বন জমা আছে, দেখা যাচ্ছে না, খালি এটা একটা কড়া ওয়াশ দিতে হবে, তাছাড়া সম্ভব না। তো আপাতত আমি সেট করার জন্য যেভাবে মুইসা নতুন এই জিনিসগুলো ছিল না এগুলো লাগাই দিব, লাগাই দিয়ে সাউন্ডের চেঞ্জটা দেখব। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, চোখ রাখবেন। আগামীতে ইনশাল্লাহ পুরো সাইলেন্সারটা ডাউন দিয়ে একদম প্রপারলি নতুন বাঁশি লাগায়, এবং বাঁশি লাগায় আর না লাগাই, ধরেন পুরোপুরি একটা ক্লিন চেক আপ দিয়ে সব কিছু প্রপারলি লাগানোর একটা ভিডিও আপনাদেরকে দিব। তো আমার সাথে থাকবেন আশা করি। আর অবশ্যই এখন হচ্ছে এটা সেট আপ করার পরে প্রথম সাউন্ড তো শুনলেন, পরবর্তী সাউন্ডটা শোনাতে চেষ্টা করব। আসর নামাজের আগে খুলছিলাম গাড়িটা, মাঝে একটা অন্য একটা কাজে চলে যাওয়ার কারণে কাজটা শেষ হয় নাই সাইলেন্সারের। তো এখন এটা সেট আপ করতে হবে। আচ্ছা, এটা মোটামুটি হয়ে গেছে, খালি এখন নাটগুলো লাগাইতে হবে। নাটগুলো লাগাই টাইট দিলে, টাইট দেওয়ার পরে আসতেছি, চলেন সাউন্ডটা শোনাবো আপনাদের। সাইলেন্সারটা লাগানো শেষ হয়েছে, টাইট দেওয়া হয়েছে। তো এখন স্টার্ট দিয়ে সাউন্ডটা শুনবো। রাত হয়ে যাওয়ার কারণে আসলে এটা এখন কোনো ভুলভ্রান্তি হইলেও আসলে ঠিক করার উপায় নাই। আর যেহেতু ভিডিওটা শুরু করছি এবং একটানে এটা সেট আপ দিয়ে ফেলছি, তো এটা আনকাট একটা ভিডিও, আসলে দেখা যাক কী রেজাল্ট আসে অ্যাকচুয়ালি। তো স্টার্ট দিচ্ছি, স্টার্ট দিয়ে দেখি। অ্যাডজাস্টমেন্টটাও মনে হয় ঠিক নাই, তো পরবর্তীতে এটা ক্লিন করবো। আর এখান থেকে এখন কোনো লিক হচ্ছে না, কোনো লিক দেখতে পাচ্ছি না। ও না না না, লিক হচ্ছে, এটা এখনও লিক হচ্ছে, উপর থেকে লিক আছে, কারণ এটা গ্যাস কিটটা বসে নাই প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে এটা অরিজিনাল স্টিকটা নাই, একটাই অরিজিনাল স্টিক আছে, পরেরটা নাট লাগাই দিচ্ছে। নাট বেশি জোরে টাইট দেওয়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এটার চিকিৎসাটা পরে করবো। দেখলেন আপনারা কীভাবে এই জায়গাটা বন্ধ হয়ে গেছে, এই জায়গার যে লিকেজটা ছিল এটা ওকে হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা রয়ে গেছে। এই যে ফাঁকা দেখতে পাচ্ছেন এখানে, আপনি গ্যাস কিটটা লাগানোর পরেও এখানে কিন্তু হালকা লিকেজ আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। ভিডিওতে কোনো ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, কোনো প্রবলেম থাকলে সেটা জানাবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর এটা নিয়ে আগামীতে কাজ করলে অবশ্যই ভিডিও দেব। এটার কার্বোরেটরটা ঠিক নাই, কার্বোরেটরটা ওকে করার সময় অবশ্যই একটা ভিডিও
হাফেজ, ভালো থাকবেন।